এই মুহূর্তে রাজনীতি নিয়ে কথা বলবো না। বাংলাদেশের অত্যন্ত সেনসিটিভ কিছু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আমাকে শিরোনামটা আপনারা দেখেছেন, বাংলাদেশে জুয়া, বিয়ে, ড্রাগে বিদেশি সংযোগ। আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন প্লিজ। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা আপনারা ইয়েস বা নো বলে আমাকে জানাবেন প্লিজ, কমেন্ট করে জানাবেন। যে আমি একটু ভালো আছি। যে আপনি আপনার ফোন আমি দেখেছি কিন্তু আমি রিসিভ করিনি, আমি তখন হসপিটালে ছিলাম। জি, ভালো থাকবেন। জি, শোনা যাচ্ছে তো না? সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। শিরোনামটা আপনারা দেখেছেন যে বাংলাদেশের জুয়া, বিয়ে এবং ড্রাগে বিদেশি সংযোগ। এবং এটা আজকে নতুন না। যেমন আগে আমরা দেখেছি বাংলাদেশের ড্রাগ বলতে ছিল শুধু কি কিছুটা আফিম আর গাঁজা, যা গাঁজা আমাদের দেশে উৎপাদন হয়, যথেষ্ট উৎপাদন হয়, যতই সেখানে বিরোধ থাকুক। আরেক ছিল আপনার বাংলা মদ, যেগুলো আমরা সুইপার কলোনিতে দেখতাম। অবশ্য মদকে ড্রাগের মধ্যে আমি ফেলছি না বা ড্রাগের মধ্যে পড়ে নাই। আপনার গাঁজা দেখবেন, চরস পাওয়া যেত কিছু, আর ফেনসিডিল পাওয়া যেত। এর বাইরে ড্রাগ আর খুব একটা তেমন কিছু ছিল না, যেগুলো ছিল বিচ্ছিন্ন এবং সংখ্যায় খুবই কম। কিন্তু বাংলাদেশে হঠাৎ করে আমরা দেখেছি যে অলিতে গলিতে আমরা ফেনসিডিল দেখলাম। কোন ফেনসিডিল? যে ফেনসিডিল ভারতে ওষুধ হিসেবে কাজ করে, সেই ফেনসিডিল বাংলাদেশে ড্রাগ হিসেবে কাজ শুরু করে দিল। আপনার একই সাথে মোটামুটি ড্রাগের ব্যবসা শুরু করে দিল মানুষজন, বাংলাদেশের মানুষ। নিঃসন্দেহে সেটা ছিল ভারত কেন্দ্রিক। এমনকি বলা হয় যে ভারত সীমান্তে শুধুমাত্র বাংলাদেশেই ফেনসিডিল বিক্রির জন্য কারখানা স্থাপন করা হয়েছিল। এই ব্যাপারেও আমরা আলোচনা শুনেছি। খাইকে বাংলাদেশের মুসলমানেরা, এমনকি অনেকেই মারা গেছে ফেনসিডিল খেতে খেতে, নাকি কিডনি নষ্ট হয়েছে অনেকে, আমরা শুনেছি এরকম। সে প্রসঙ্গ হচ্ছে, তাহলে কি থাকলো? ফেনসিডিলে আর কাজ হলো না, পুরো বাংলাদেশ ছেয়ে গেল ফেনসিডিলে। আমরা দেখেছি প্রকাশ্য প্রত্যেকের এলাকায়, শুধু আমার এলাকায় না, আপনারা যে যে এলাকায় বাংলাদেশের 64 জেলার 560টা বা 600 উপজেলায় যেখানেই থাকেন না কেন, আপনারা দেখেছেন আপনার উপজেলায় বা আপনার এলাকায় বা আপনার বাজারে বা আপনার আশেপাশে কারা ফেনসিডিল বেচে আমরা সকলের নাম জানতাম এবং তাদের চিনতাম। কারা খাইতো তা কম জানতাম, কিন্তু কারা বিক্রি করতো সবাই জানতাম। কিন্তু শুধু পুলিশ জানতো না আর বিজেপি জানতো না। যাই হোক, সেটা অন্য বিষয়। মাঝে মাঝে সাংবাদিকেরাও জানতো না, আর যারা জানতো তারা প্রকাশ করতো। কেউ টাকা না দেওয়ার কারণে প্রকাশ করতো, কেউ টাকা কম বেশি করলে প্রকাশ করতো। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। সেটা একটা বিদেশি সংযোগ ছিল। যেমন আমেরিকাতে মেক্সিকো হয়ে ড্রাগ ঢুকে বাংলাদেশে একটা গোল্ডেন ট্রায়াঙ্গেল রয়েছে, সেটা হলো চুয়াডাঙ্গা কেন্দ্রিক। সেটা ছিল ইন্টারন্যাশনাল মার্কেট। আপনারা কি জানেন যে বাংলাদেশে যদি আপনি ড্রাগের ইতিহাস করেন, সেখানে দেখবেন যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে অন্যান্য দেশে ড্রাগ চলে যেত। সেটা যারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করে, এদের লেখা এবং এই দায়িত্বে যারা আছে তাদের সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন। আজকে দেখেন আপনি বাংলাদেশে কি সেগুলো ইয়াবা। বাংলাদেশকে যখন আপনি গাঁজা দিয়ে ফেনসিডিল দিয়ে কাবু করা গেল না, তখন চলে আসলো ইয়াবা, এবং ইয়াবাতে সয়লাভ হয়ে গেল। ইয়াবা কোথা থেকে আসলো? বার্মা থেকে। মানে এত পরিমাণে আসলো যে সেটা সব সময় সকল রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকতো তাদের ছত্রছায়া আসতো, আসে এবং ভবিষ্যতেও আসবে। যেমন এখন এই মুহূর্তে কি ফেনসিডিলের সিন্ডিকেট ভেঙে গেছে? যায়নি। ভারত বিরোধী কিন্তু এই সরকার। ইয়াবা তো আসছেই। এক সময় আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে ইয়াবা সয়লাভ হয়ে গেল পুরো বাংলাদেশ। প্রত্যেক বাজারে, বড় বড় বাজারে ইয়াবা পাওয়া যায়। এখন এই সরকার আসার পরে, ইউনূস সরকার আসার পরে, মুসলেকা সরকার আসার পরে তো বাজার না, গলি গলি মে মিলতে হ্যায়। এমন কোন গলি নাই বাংলাদেশে যেখানে আপনি ইয়াবা পাবেন না। এটা আমাকে যারা ইয়াবা খায় তারা বলেছে। আপনারা ভালো করে জানেন আমার সাথে যারা ইয়াবা বিক্রি করে তাদের সাথে কথা হয়, গাঁজা বিক্রি করে তাদের সাথে কথা হয়, খরিদ্দারের সাথে কথা হয়, পুলিশের সাথে কথা হয়, বিজিবির সাথে কথা হয়, মৌলবীর সাথে কথা হয়, ড্রাগ ক্রেতা বিক্রেতার সাথে কথা হয়। যেমন বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন পেশার মানুষের সাথে আমার কথা, তেমনি এদের সাথে কথা হয়। আমি অবাক হয়ে গেলাম যে বাংলাদেশে ড্রাগ এই মুহূর্তে শুধু আপনি একটা ফোন করবেন, সাংকেতিক ফোন। আপনাকে বলতে হবে না যে আপনি ইয়াবা পাঠান বা গাঁজা পাঠান বা ফেনসিডিল পাঠান, একটা সংকেত থাকে। ফোন করলে, যেমন মনে করেন আপনি বললেন কি খবর, একটা উপজেলায় বলতে হবে। আরেক জায়গায় ভাই আপনি কই আছেন? না খায় আছি। মানে এরকম বহুবিধ আপনি কোড নেম থাকবে প্রত্যেকের। একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম আর কি। এরকম আছে, এক এক এলাকায় এক এক শব্দে পরিচিত। বা অন্য কিছু বলবে, ভাই সিনেমা দেখতে যাবেন না, ভাই সিনেমাটা তো দেখালেন না, ভাই গানের বাজার কি, এগুলো হলো তাদের কোড। মানে এরকম আপনি বিচ্ছিন্ন ভাবে কথা শুনবেন। আবার এমন না যে একই শব্দ সারা বাংলাদেশে ব্যবহার করে, জাস্ট একটু বলার সাথে সাথে আপনার কাছে চলে যাবে।
মানে আগে কয় রোগীর অবস্থা কি ভাই, আমার জামালপুর একটা কথা আছে, বাইস্তা তোমার দাদার বলে অসুখ, তো তোমার কি খবর, রোগীর খবর কি ভাই, কয় চাচা রোগীর অবস্থা আগে বাইরে যাইতো, এখন ঘরের মধ্যেই, রোগীর অবস্থা আরো খারাপ। মানে এই মুহূর্তে বাংলাদেশে ফেনসিডিল বলেন, ইয়াবা বলেন, বা যে কোনো ড্রাগ বলেন, শুধু ফোন করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কল্পনা করা যায় মসজিদের ইমামেরাও বিক্রি করে, খায়, ধ্বংস হয়ে পুরো সমাজটাই, আমাদের রাষ্ট্রটাই ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে। একদিকে এখানে রয়েছে দার্শনিক দৈন্যতা, চিন্তার দৈন্যতা, সততা তো নাই, তার উপরে রয়েছে একদিকে দারিদ্র, অশিক্ষা, কুশিক্ষা, মৌলবাদ। একই সাথে বাংলাদেশে যে হারে মৌলবাদ ছড়িয়ে গেছে তার চেয়ে বেশি ছড়িয়ে গেছে ট্রাক। কোন অংশে কিন্তু কম ক্ষতি করতেছে না এটা। পাশাপাশি গোদের উপরে বিস্ফোরা হলো জুয়া, ইন্টারনেট জুয়া। আপনারা জানেন যে ক্রিকেটের ভারতকে সারাদিন গালি দিবে, কিন্তু আসর নামাজ পড়ে আইপিএল এ বাজি ধরবে, বা জহর নামাজ পড়ে ধরবে, বা মাগরিব নামাজ পড়বে, আবার ঈশা নামাজ পড়ে হিসাব করবে কে কয় টাকা পায়। এরকম আমি অন্তত 50 জনকে চিনি যারা ব্যবসা করে। কিন্তু আমি 1000 মাইল দূরে থেকে আমি জানি যে জামালপুরে কে কে ব্যবসা করে অনলাইনের জোয়ার। কিন্তু জামালপুরের পুলিশ, সরিষাবাড়ি পুলিশ, মেলান্দহের পুলিশ, ধনবাড়ি পুলিশ, টাঙ্গাইলের পুলিশ জানে না। আমি কিন্তু হাজার হাজার মাইল দূর থেকে জানি যে টাঙ্গাইলে কে ইয়াবা বেছে, কে ইয়াবা খায়। আমি কিন্তু হাজার মাইল দূর থেকে জানি মধুপুরে কারা ইয়াবা বেছে, কারা ইয়াবা খায়, কারা অনলাইনে জোয়াতে, কারা ডিলার, কারাই অনলাইনে জোয়া খেলে, আমি সব জানি। টাঙ্গাইল, মধুপুর, জামালপুর, ধনবাড়ি, অজপাড়া গায়ে, এগুলো তো নাম বললাম, এটা মানুষজন চিনবে বলো। মানে আপনি অলি গলিতে আপনি পাবেন। শিমলা বাজার বলেন, আমাদের যেমন শিমলা বাজার, রামনগর বাজারে কে কে জোয়া খেলে আমি জানি, কে কে ডিলার আমি জানি। শিমলা বাজার, রামনগর বাজার, ভাটারা বাজার, তারাকান্দি, সব জানি। বা বাউসি, আপনি যে ফয়জের মোড়ে কে জোয়ার ভোটটা বা দিক পাইতে, কে জোয়া, কে ক্যাসিনো, কে অনলাইন জোয়া খেলতেছে, সব আমি জানি। কিন্তু এই জামালপুর, টাঙ্গাইল, মধুপুর, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জের পুলিশেরা জানে না। তাহলে তো ভাই চাকরিটা আমার হওয়ার দরকার। জামালপুরের এসপি জানে না, টাঙ্গাইলের এসপি জানে না, ময়মনসিংহের এসপি জানে না, আমি জানি। তাহলে এগুলোর প্রধান আমার বানানো উচিত। আসলে রাজনীতিকেরা এটা নিয়ন্ত্রণ করে, তার জন্য এটা আপনি কিছুই করতে পারবেন না। শুধু যদি পুলিশকে দোষ দেন তাহলে ভুল হবে। পুলিশ তো অবশ্যই দেয়, কোনো সন্দেহ নেই, কিন্তু রাজনৈতিক নেতারা দেয়। এই যে ট্রাক, জুয়া, এগুলো এগুলো পার্সেন্টেজ খারাপ হয়। আগে আওয়ামী লীগের লোকজন পেত, তারপরে আমার ভাবির পোলা এনসিপি, বিএনপি, এমনকি জামাত। আপনারা কি জানেন যে এই যে বদিকে যে গালি দিত, যে আওয়ামী লীগের এমপি বদিকে গালি দিত ড্রাগ ডিলার হিসেবে, তাই না? ইয়াবার রুট ছিল তার, সেই কক্সবাজার থেকে আসতো, উখিয়া থেকে আসতো, ইয়াবা সারা বাংলাদেশে ঢুকতো, ছড়িয়ে যেত বানের পানির মতো। এর জন্য দায়ী করা হতো ওদিকে। কিন্তু আপনারা কি জানেন সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইনক্লুডিং জামাত, সবাই এই ব্যবসার সাথে জড়িত ছিল। আপনার বিশ্বাস না হয় ওই অঞ্চলে গিয়ে জিজ্ঞেস করেন আমার কথা সত্য কিনা। এটা এমন না যে এখন বলতেছি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই আমি লোকজনকে জিজ্ঞেস করতাম, তারা বলতো ভাই এগুলো তো সব ওইখানে সব দল এক হয়ে, জামাত, এমনকি জামাত ব্যবসার সাথে জড়িত। মানে লাভ হয় ওইখানে। ওইখানকার অঞ্চলের যারা ভাত পেতো না, রিক্সা চালাইতো, তাদের দেখবেন 2 তলা বিল্ডিং হয়ে গেছে। কেন? এই ইয়াবা বিক্রি করে। আর বর্ডার সিকিউরিটি ফোর্স আমাদের কি করে, যে বর্ডারে বাংলাদেশের এই মুহূর্তে বিজেপি এবং আমাদের ভাবির পোলারা পাহারা দিচ্ছে, তৌহিদি জনতা বাংলাদেশি নাগরিকদেরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হচ্ছে না, ভারতে থেকে ফিরে আসাগুলো। কিন্তু ইয়াবা পাহারাতে কিন্তু কেউ দেয় না, ফেন্সিল পাহারা কেউ, ওগুলো নিয়ে আসে। আমি কুমিল্লাতে দেখতাম, আখাউড়াতে দেখতাম, ব্রাহ্মণবাড়িতে দেখতাম, ফেন্সিডিলের বন্যা বয়ে যাইত। আমি অবাক হয়ে যেতাম, বস্তায় বস্তায়, ট্রাকে ট্রাকে আসতো, সারা বাংলাদেশে ছড়িয়ে যেত, সব সীমান্তে। ইয়াবা, বললাম তো, ইয়াবা বাংলাদেশে এমন কোনো জায়গা নেই আপনি ইয়াবা পাবেন না। শুধু ফোন দিবেন যার যার এলাকায়। বিশ্বাস না হয় আপনি যে কোনো একটা ইয়াবা খরুকে ধরেন, ওকে যে কোনো 5 মিনিট, আমি পারবো না, মানে আমরা যারা সাধারণ মানুষ, তাদের যদি 1 লক্ষ টাকা দেয়, কোথায় একটা ইয়াবা পাওয়া যায় 200 টাকা বা 400 টাকা দামের পিস, 2 নাম্বার যেটা আর কি, বা একটা ডুপ্লিকেট। আপনি কি জানেন যে বাংলাদেশে যে ফেন্সিডিল, ডুপ্লিকেট ফেন্সিল, এই ফেন্সিলকে আবার ডুপ্লিকেট করে। এটার মধ্যে ভেজাল, বিষের মধ্যে যেমন ভেজাল, ধর্ম ভেজাল, রাজনীতিতে ভেজাল, খাদ্যে ভেজাল, ওষুধে ভেজাল, এই ড্রাগেও ভেজাল আছে। অরিজিনাল একটা ফেন্সিডিল নাকি 1000-1200 টাকা দিয়ে খাওয়ার জন্য পাগল হয়ে যায়। এরকম লোক বাংলাদেশে এই মুহূর্তে আছে। ইয়াবারও সেই কেস। এখন তো বাংলাদেশে ফ্যাক্টরি বানিয়ে বসেছে, আপনারা কি জানেন? আওয়ামী লীগের আমলে শুনতাম আমরা, আওয়ামী লীগের বড় বড় নেতারা ফেন্সিডিলের কারখানা দিত, তাদের সন্তানেরা ধরা পড়তো, এটাও শুনেছি। আর এখন তো অলি গলি মিল জায়গা। আগে তো বলতো পেতেন হলো উপজেলা লেভেলে, আগে পেতেন উপজেলা লেভেলে বা জেলা লেভেলে বা ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে। এখন আপনি বাংলাদেশের এমন কোনো কলেজ নাই, আবার বলতেছি, বাংলা স্কুল নিয়ে শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। টাঙ্গাইল, মধুপুর নিয়ে কথা বললাম, এইটা এদের এমন কোনো কলেজ নাই সেখানে আপনি ইয়াবা পাবেন না। কলেজ, বই পাবেন না। আপনি আজকে বলেন আমাকে একটা বই দরকার, এই বইটা পেতে মিনিমাম আপনার 2 দিন লাগবে, আর কোনো বই তো আপনি পাবেনই না, টাকা দিলেও না।